জীবনে হবে কি তোমার গদিদার ইয়া রাসূলুল্লাহ জীবনে या रसूलल्लाह या रसूलल्लाह जीवने হবে কি তোমার গদিদার ইয়া যেদিকে তাকাই দরাদে আর তো কেহ নাই জানে যেদিকে তাকাই দরাদে আর তো কেহ নাই জানি যে তোমার রহমতের ওই ভান্ডার সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া তুমি বিনা নাই যে উদ্ধার নবী ইয়া সকলে পাঠ করবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাশরে জীবনে হবে কি তোমার গদিদার
আসেন মা বোন, বক্তব্যের শুরুতে আমি দুইখানা আয়াত পাঠ করেছিলাম। একখানা আয়াত পাঠ করেছিলাম সূরা আহজাব থেকে। আসেন আমার আল্লাহ তাআলা, আমার আল্লাহ তাআলা সেই সূরার মধ্যে কি বলতেছে? আমার আল্লাহ তাআলা সূরা আহজাবের মধ্যে বর্ণনা দিতেছেন, ও আমার মা গো শোনো শোনো, আমার আল্লাহ তাআলা বর্ণনা দিতেছেন, ও আমার বান্দা বান্দীরা শুনে নাও শুনে নাও, ও আমার বান্দা বান্দীরা শোনো শোনো। তোমরা তোমাদের গৃহে অবস্থান করো, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, তোমরা যেন বাইরে চলাচল করবে না, তোমরা যেন বেপরদা হয়ে চলাচল করবে না। যেমন ভাবে জাহেলি যুগের মেয়েরা, যেমন ভাবে পূর্ববর্তী আগের জাহেলি যুগের মেয়েরা চলাফেরা করতো, নাউজুবিল্লাহ। আর দ্বিতীয় সেই পাঠে বলেছেন, আসেন আমার আল্লাহ তাআলা কি বলতেছে শোনো শোনো। আমার আল্লাহ তাআলা বলছেন, তোমরা নামাজ আদায় করো, তোমরা যাকাত দাও, তোমরা নামাজ আদায় করো, এবং সদা সর্বদা সব সময় আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদেশ নির্দেশ মেনে চলো। কি বলছেন আমার আল্লাহ? যে মেয়েরা শোনো, তোমরা বেপরদা হয়ে চলাচল করবে না। যেমন ভাবে জাহেলি যুগের মেয়েরা অবস্থান করতো, চলাচল করতো, তোমরা কি করবে? তোমরা তোমাদের ঘরে তোমাদের বাড়িতে থাকবে। আর কি করবে? তোমরা তোমাদের যাকাত আদায় করবে, যাকাত বের করবে, নামাজ আদায় করবে, আর সব সময় আল্লাহ এবং তার রাসূল অর্থাৎ আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদেশ নির্দেশ মেনে চলবে। বলুন সুবহানাল্লাহ। আসেন দুইখানা আয়াত পাঠ করেছিলাম। দ্বিতীয় নম্বর আয়াত পাঠ করেছিলাম সূরা আম্বিয়া 107 নং আয়াত। আমার আল্লাহ তাআলা যেন কি বলতেছে শুনে নাও শুনে নাও। আমার আল্লাহ সূরা আম্বিয়া 107 নং আয়াতের মধ্যে বলতেছে, আমার আপনার নবী প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলতেছেন, ও আমার নবী গো শোনো শোনো, আমি এই দুনিয়ার সমস্ত কিছুর জন্য, এই দুনিয়ার যত কিছু রয়েছে, এই দুনিয়ার সমস্ত কিছুর জন্য আমি আল্লাহ তুমি নবী, আমি তোমাকে রহমত হিসাবে পাঠিয়েছি। একবার বলবেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি বলছেন? ওগো নবী শোনো, আমি তোমাকে এই দুনিয়ার জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আসেন আপনি বলবেন, ও নাসিমা শোনেন শোনেন, আমার নবী আপনার নবী দুনিয়ার জাহানের নবী, কুল কায়নাতের নবী, দোনো জাহানের বাদশা নবী, সবার জন্য রহমত হয়ে এসেছে। তুমি কি বলতে পারবা আমরা নারী জাতি, আমরা মেয়ে জাতি, নবী কি আপনার জন্য আমার জন্য রহমত হয়ে এসেছে? আসেন আমি সেই দিকে এগিয়ে যাব। আপনার জন্য আমার জন্য অর্থাৎ এই নারী জাতির জন্য আমার নবী কতটা দয়ালু ছিলেন, কতটা রহমত ছিলেন, তার একটুখানি ঝলক আপনাদের বলে যাব। আপনারা নবীর সম্বন্ধে অনেক শুনেছেন, কিন্তু নবী যে আমাদের কতটা সম্মান, কতটা ইজ্জত বাড়িয়েছে, আজকে আপনাদের সামনে আমি তুলে ধরব। তো আসেন বক্তব্যকে সামনে এগিয়ে নিয়ে যাব। তো আমি একজন মা দেখতে চেয়েছিলাম, হয়নি? একজন হবে না? একজন মা আমার 500 টাকা হবে না? একজন। আসেন মা বোনেরা আমার, কি বলতেছিলাম, আমার আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বর্ণনা দিতেছেন, আমার আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে ঘোষণা দিচ্ছেন, ও আমার বান্দা বান্দীরা শোনো শোনো, আমার বান্দা বান্দীরা শুনে নাও শুনে নাও। যখন তোমরা আমাকে মন থেকে স্মরণ করবে, যখন তোমরা আমাকে একা একা স্মরণ করবে রে বান্দা বান্দী, আমিও তোমাদেরকে একা
একা একা স্মরণ করব, বলবো সুবহানাল্লাহ। কি বলছেন আমার আল্লাহ তাআলা, যে যখন তোমরা আমাকে একাই ডাকবে, একাই স্মরণ করবে, আমি আল্লাহ তোমাদেরকে একাই ডাকবো। আর যখন তোমরা কোন এই সভায় মিলে আলোচনা করবে, যখন একজন নয় দুজন নয় বহুজন মিলে আমার গুণগান করবে, আমার রাসূলের গুণগান করবে, আমার ফেরেশতাদের আলোচনা করবে, আমার কোরআনের তেলাওয়াত করবে, আমার নবীর হাদিসের যখন তোমরা বর্ণনা দেবে, আমার নবীর হাদিসের যখন তোমরা আলোচনা করবে, ও আমার বান্দী শুনে নাও, শুনে নাও, ও আমার নবীর উম্মতি শুনে নাও, শুনে নাও। যখন আমি সেই মুহূর্তে আমি আল্লাহ তোমাদের চেয়ে ভালো সবাই অর্থাৎ ফেরেশতাদেরকে নিয়ে আমি আল্লাহ তোমাদের আলোচনা করব। বুঝতে পারছেন আল্লাহ কি বলছেন? এই যে আজকে আমরা মিলিত হয়েছি, আমরা কেন মিলিত হয়েছি? আমরা শরীয়ত সম্বন্ধে জানার জন্য। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। সেই বনের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমার একজন বোন আমার মনের আরজি আমি করেছিলাম যে নবীর মহব্বতে মাত্র 500 টাকা, তো একজন দিদি আমার দিয়ে গেছেন। নারে তাকবীর। আসেন কি বলতেছিলাম, আমার আল্লাহ তাআলা বলতেছেন, যখন তোমরা আমার আলোচনা করবে, তোমাদের থেকে ভালো সবাই অর্থাৎ ফেরেশতাদেরকে নিয়ে আমি আল্লাহ তোমাদের আলোচনা করতে থাকি। বলুন সুবহানাল্লাহ। আসেন মা বলুন, তাই আমাদের উচিত আমাদেরকে সঠিক পথে আসতে হবে, আমাদেরকে সঠিক কাজ করতে হবে। আসেন আমরা নারী জাতি, আমরা মেয়ে জাতি, আজকে আমাদের শুধু মেয়েদের মাহফিল। আজকের যে মাহফিল মেয়েদের মাহফিল, আজকে আমরা শিখবো যে মেয়েরা কিভাবে চললে আমরা জান্নাতি, আর কি না করলে আমরা জাহান্নামী, কি করলে জান্নাতি, কি করলে জাহান্নামী, সেই কাজগুলো সেই সম্বন্ধে আমরা জানবো। জানতে ইচ্ছুক কিনা একবার বলুন তো সুবহানাল্লাহ। আসেন কি বলতেছিলাম, আসেন আমার মা বোন শোনো শোনো, আমার আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। নেহি 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 मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं, मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं, मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं, मुस्तफा आपके मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं, आता भी कैसे जब अल्लाह ने बनाया ही नहीं, नहीं 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 नहीं, मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं। ना कोई सानी है रब का ना मेरी आका का, ना कोई सानी है रब का ना मेरी आका का, ना कोई शानी है रब का ना मेरी आका का, एक का जिस्म नहीं एक का साया ही नहीं, मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं, नहीं 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 नहीं, मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं। जब से दरवाजे पे लिखा गया रसूल अल्लाह, जब से दरवाजे पे लिखा गया रसूल अल्लाह, तब से गुस्ताख नबी घर मेरे आया ही नहीं, तब से गुस्ताख नबी घर मेरे आया ही नहीं, मुस्तफा आपके जैसा कोई आया
आपके जैसा कोई आया ही नहीं, ना कोई शान है रब का ना मेरी आका का, ना कोई शान है रब का ना मेरी आका का। एक का जिस्म नहीं, एक का साया ही नहीं, एक का जिस्म नहीं, एक का साया ही नहीं, मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं। लौट कर आ गया बाके से मदीना न गया, लौट कर आ गया बाके से मदीना न गया, कैसे जाता तुझे आका ने बुलाया ही नहीं। বুঝতে পারছেন মায়েরা আমার? বুঝতে পারছেন কি বলছেন? যিনারা হাজিয়ান আছেন বা হাজি আছেন, ওনারা অনেকে আছেন নবীর প্রেমিকা হতে পারে না, হজ করে চলে আসলেও কি করেন, মক্কা থেকে হজ করে চলে আসেন, কিন্তু মদিনাতে গিয়ে আমার নবীর রওজা শরীফ দেখে আসেন না। তো আমার কি শায়ের কি বলছেন যে তোমরা জানি এটা সত্য নয়, এটাই সত্য যে আমার নবী তোমাদের দিদার চায় না। বলুন সুবহানাল্লাহ। তাই কবি কি বলছে শুনুন, লৌট कर आ गया माके से मदीना न गया, लौट कर आ गया माके से मदीना न गया, कैसे जाता तुझे आका ने बुलाया ही नहीं, मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं, मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं। আল্লাহুম্মা। আমার বক্তব্যের দিকে এগিয়ে যাব। আসেন মা বোন, কি বলতেছিলাম, কোরআন পাকের মধ্যে আমার আল্লাহ তাআলা আমাদের সম্বন্ধে বলতেছেন যে তোমরা আমাদেরকে নিয়ে আলোচনা করবে, যখন তুমি আমাকে নিয়ে আলোচনা করবে, আমার নবীর গুণগান করবে, আমিও তোমাদেরকে নিয়ে গুণগান করব, আমিও তোমাদের নিয়ে আলোচনা করব। আসেন আপনারা কোরআন কি জিনিস জানতে হবে, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আসেন কোরআনের আদেশ নির্দেশ আমাদের মেনে চলতে হবে। কোরআন কিভাবে আমাদের চলতে বলছে, হাদিস আমাদের নারী জাতিদের কিভাবে চলতে বলছে, আসেন ও আমার মা বোনেরা শোনো শোনো, আমরা নারী জাতি হয়ে দুনিয়ার বুকে এসেছি, মেয়ে জাতি হয়ে দুনিয়ার বুকে এসেছি, আমাদেরকে যেন অনেক কিছু কাজ আমাদের রয়েছে, তবে সেইগুলোর মধ্যে যদি আমরা চারটি ভালোভাবে পালন করতে পারি, চারটি কাজ যদি আমরা পালন করতে পারি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতের অধিকারিণী করে দেবে, আপনার জন্য আমার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেবে। বলুন সুবহানাল্লাহ। কয়টি কাজ বললাম? চারটি কাজ বললাম। এক নম্বর কাজ হচ্ছে আপনি নারী জাতি, আমি নারী জাতি, এটা সদা সর্বদাই সকলকে ঈমান অন্তরের মধ্যে রাখতে হবে, কালেমার দাওয়াত আপনার অন্তরের ভিতরে থাকতে হবে, বিশ্বাস রাখতে হবে আপনি মুসলমান, আপনার রব হচ্ছে আল্লাহ আর আপনার রাসূল হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তারপরে আপনার এক নম্বর কাজ হবে আপনি নারী জাতি, আপনাকে আমাকে সবাইকে সদা সর্বদা পর্দার ভিতর থাকতে হবে। কি করতে হবে? এক নম্বর কাজ পর্দা করতে হবে। কেমন পর্দা করব? যখন বাড়ির ভিতরে থাকবো তখন মুখমণ্ডল আর পায়ের পাতা বাঁধে যতদূর সম্ভব ঢেকে রাখবো। যদি বাড়িতে স্বামী ব্যতীত কেউ থাকে তাহলে আপনাকে সব সময় আপনার মুখমণ্ডল বাঁধে, আপনার হাতের কোনোই, পায়ের যে কোনোই আছে সেই অংশটুকু বাঁধে আপনাকে ঢেকে রাখতে হবে। আর যখন আপনি ঘরে আপনার নিজের ঘরে চলে যাবেন, যে ঘরে শুধু স্বামী ছাড়া কাউরি প্রবেশ যেতে পারবে না, সেই ঘরের মধ্যে আপনি যেমন খুশি তেমন থাকতে পারবেন। আর যখন আপনি ঘর থেকে বেরিয়ে যাবেন তখন আপনার সেই হিজাব আপনাকে করে নিতে হবে। আপনি যেমন কাজ করেন না কেন, যেই কাজ করেন না কেন, আপনার কোনো বাহানা চলবে না যে আমি বাড়ির কাজ করি তার জন্য পর্দা করতে পারি না।
দ্বিতীয় নাম্বার হচ্ছে নামাজ। আপনি নারী আমি নারী, আপনি মুসলমান আমি মুসলমান, আপনি মুসলিমা আমি মুসলিমা, আপনি মুমিনা আমি মুমিনা। আপনার জন্য আমার জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। ইচ্ছে 2 নম্বর আয়াত 3 নম্বর কাজ। 3 নম্বর কাজ হবে শোনো শোনো, রমজান যে মাস আছে 12টি মাসের মধ্যে একটি মাস হচ্ছে রমজান মাস। সেই রমজান মাসে আপনাকে আমাকে রোজা রাখতে হবে। 30টি অথবা 29টি রোজা আমাদেরকে পালন করতে হবে। 4 নম্বর কাজ হবে যেই নারীরা যেই মায়েরা যেই মেয়েরা বিবাহিত সেই মেয়েদেরকে আপন আপন স্বামীর কথা মতো চলতে হবে। কথা বুঝাতে পারছি? 4 নম্বর কাজ কি বললাম? যারা বিবাহিত মহিলা তাদেরকে আপন আপন স্বামীর কথা মতো চলতে হবে। আসেন এই 4টি কাজকে আমি পুঙ্খানুপুঙ্খভাবে বলবো। ও আমার মা বোনেরা শোনো শোনো, আল্লাহ তাআলা দয়াবান মেহেরবান খোদা আপনাকে আমাকে অনেক যত্ন করে তৈরি করে এই দুনিয়ার বুকে পাঠালেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করে যেন এমনি এমনি ছেড়ে দিলেন না, আপনাকে আমাকে যেন সঠিক পথ অবলম্বন করার জন্য, সঠিক পথ দেখানোর জন্য যুগে যুগে নবী রাসূল পাঠালেন। নবী রাসূল পাঠিয়ে আল্লাহ তাআলা ক্ষান্ত হলেন না। আল্লাহ তাআলা রাসূলদের উপরে বিভিন্ন কিতাব অবতীর্ণ করলেন। আর আপনার জন্য আমার জন্য শেষ উম্মতীদের জন্য শেষ রাসূল দান করলেন। সেই রাসূলের নাম হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর সেই রাসূলের উপরে সেই রাসূল তো আর এই দুনিয়ায় নাই, তিনি তো পর্দা হয়ে গেছেন। তিনি মদিনার রওজা শরীফে পর্দা হয়ে আছেন। তিনি তো সেই রওজা শরীফে শুয়ে রয়েছেন। আজকে আমাদের মধ্যে রাসূল নাই, আজকে দুনিয়ার মধ্যে রাসূল নাই, রাসূল পর্দা হয়ে আছেন। তাহলে আমরা সঠিক পথে চলব, সঠিক কাজ করব কেমন ভাবে? তাই আল্লাহ তাআলা পরম যত্ন করে আপনার আমার রাসূলের উপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে একখানা কিতাব দান করলেন, যেটা এই পুরো পৃথিবীবাসীর জন্য, শুধু মুসলমান নয়, শুধু মুসলমান নয়, এই বিশ্ববাসীর জন্য আমার আল্লাহ তাআলা একখানা সংবিধান দান করলেন। সেই সংবিধান অনুযায়ী আমাদের জীবন যাপন করতে হবে, সেই সংবিধান অনুযায়ী আমাদেরকে চলতে হবে। সেই সংবিধান হচ্ছে আল কোরআন। আর সেই আল কোরআনের মধ্যে সেই আল কোরআনের মধ্যে আমার আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন আদেশ নির্দেশ দিয়েছেন, অনেকগুলো কাজ করতে বলেছেন, অনেক কাজ থেকে বাধা দিয়েছেন। সেই কাজগুলো আমাদেরকে মেনে চলতে হবে। আর আমার মায়েরা শুনে নাও শুনে নাও, তোমাদের জন্য আমাদের জন্য খুশির খবর। আমার আল্লাহ তাআলা সূরা বাকারা 38 নম্বর আয়াতের মধ্যে বলতেছে, ও আমার মায়েরা শোনো শোনো, আমার আল্লাহ তাআলা অনেক মহব্বতে অনেক ভালোবেসে আল্লাহ তাআলা বলতেছে, ও আমার উম্মত উম্মতি শুনে নাও শুনে নাও, ও আমার বান্দা বান্দি শুনে নাও শুনে নাও। যদি তোমরা কোরআনকে মেনে চলতে পারো, কোরআনের আদেশ অনুযায়ী যদি চলতে পারো, কোরআনের নির্দেশ মতো যদি তোমরা চলতে পারো, তাহলে তোমাদের জন্য ঘোষণা, তোমাদের জন্য একটি এলান। আর সেই এলানখানা হচ্ছে শোনো, তোমরা যদি কোরআনকে মেনে চলতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের দরওয়াজাগুলো খুলে দেব। বুঝতে পারছেন আমার আল্লাহ কি বলছেন? তোমাদের তো কোরআন দান করলাম, কোরআন অনুযায়ী চলবে। আর যেই বান্দি বান্দা কোরআন মতো জীবন যাপন চালাবে, কোরআন মতো জীবন যাপন করবে, আমি আল্লাহ সেই বান্দির জন্য জান্নাতকে ওয়াজিব করে দেব, জান্নাতের দরওয়াজাগুলো খুলে দেব। বলুন সুবহানাল্লাহ।
আসেন মা বোন, আপনি বলবেন না সীমা কোরআন থেকে তুমি দেখালে, কোরআনে এত সুন্দর কথা বলেছে, আল্লাহ তো রাসূলকে প্রেরণ করেছেন, আমার রাসূলের কি কোনো হাদিস রয়েছে? আসেন আমার রাসূল কি বলতেছে, আমার নবী কি বলতেছে, শুনে নাও শুনে নাও, এই কোরআন সম্বন্ধে আমার রাসূল কি বলছে শোনো। কি বলছে? ও আমার মা বোন শুনে নাও, আপনার আমার নবী তিনার উম্মত উম্মতীদের উদ্দেশ্য করে বলতেছে, ও আমার উম্মত উম্মতি শুনে নাও, কোন মানুষ যদি তার পরিবারটা কোরআন দিয়ে চালায়, যদি কোন পরিবেশের লোক যদি তার পরিবেশটাকে কোরআন দিয়ে চালায়, কোন সমাজের লোক যদি তার সমাজটাকে কোরআন মোতাবেক চালায়, সেই সমাজে কোনো মেয়ের ভয় থাকবে না, সেই সমাজে নারীর ভয় থাকবে না, সেই সমাজে ছেলের ভয় থাকবে না, সেই সমাজে কোনো মানুষের কোনো ভয় থাকবে না। মেয়েরা চলাফেরা করবে স্বাধীনভাবে, ছেলেরা চলাফেরা করবে স্বাধীনভাবে, একে অপরের কারো ভয় থাকবে না, চুরির ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না, চুগলখড়ি হবে না, কাউকে দেখে হিংসা করবে না, কেউ কাউকে দেখে অহংকার করবে না, সেই সমাজটা সুস্থভাবে চলবে। কোরআনের মধ্যে তো রয়েছে নামাজ পড়ো, কোরআনে রয়েছে অহংকার করো না, কোরআনে রয়েছে নামাজ পড়ো, কোরআনে রয়েছে হিংসা করো না, কোরআনে রয়েছে তুমি মেয়েকে আক্রমণ করবে না, কোরআনে রয়েছে ছেলেকে তুমি আক্রমণ করবে না, কেউ চুরি করবে না, কেউ ডাকাতি করবে না। যদি কোরআন দিয়ে এই আপনার গ্রামের নিয়ামতপুর গ্রামটা যদি কোরআন মতো চলে, তাহলে এখানে কোনো চুরি হবে গো? চুরি হবে? হবে না। তাই কি বলছেন যে কোরআন যদি দিয়ে যদি সমাজ চালানো যায়, তাহলে সেই সমাজে কোনো ভয় থাকবে না। সেই সমাজের মধ্যে যদি ভয় থাকে, একটাই ভয় থাকবে, আর সেই ভয় হবে আল্লাহ তাআলার। বলুন সুবহান। সেই ভয় কি হবে? আল্লাহ তাআলার ভয়। তাই আমার মা বোনদেরকে বলবো, ও আমার মা গো শোনো শোনো, আমাদেরকে কোরআন দিয়ে জীবন যাপন করতে হবে, সেই কোরআন অনুযায়ী আমাদের জীবন যাপন করতে হবে, কোরআন মোতাবেক আমাদেরকে চলতে হবে। আসেন সেই কোরআন আমার আল্লাহ তাআলা দয়াবান মেহেরবান আপনার জন্য আমার জন্য দান করলেন। আসেন আরেকখানা কি কথা বলছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে কতটা মহব্বত করে, আল্লাহ তাআলা আমাদেরকে কতটা ভালোবাসে। আসেন আল্লাহ তাআলার নিয়ামতের কথা আমরা মুখে বলে এইটুকু সময়ের মধ্যে বলে শেষ করতে পারবো না, হয়তো আমি সারা জীবনে বলেও শেষ করতে পারবো না যে আল্লাহ তাআলা আপনার জন্য আমার জন্য কত নিয়ামত দান করেছেন। আসেন একটু আপনাদেরকে সংজ্ঞা দিয়ে যাব, একটু আপনাদেরকে উদাহরণ দিয়ে যাব। আমার মা বোনেরা, আমাদের বেঁচে থাকার জন্য খাবার প্রয়োজন, আমাদের বেঁচে থাকার জন্য জলের প্রয়োজন, আমাদের বেঁচে থাকার জন্য পোশাকের প্রয়োজন, আমাদের বেঁচে থাকার জন্য সদা সর্বদা যেই জিনিসটা না হলে আমরা হয়তো 1 মিনিট না যদি বন্ধ হয়ে যায়, 1 মিনিট যদি বন্ধ হয়ে যায়, আমরা যেন সঙ্গে সঙ্গে মারা যাব। এই সব জিনিস আমার আল্লাহ তাআলা ফ্রিতে দান করেছেন। যেমন আপনি জল না খেলে হয়তো 2-4 দিন বেঁচে যাবেন, খাবার না খেলে 2-4 দিন বেঁচে যাবেন, পোশাক না পরলে হয়তো বেঁচে যাবেন, কিন্তু সদা সর্বদা আল্লাহ তাআলা যে আমাদেরকে অক্সিজেন দান করেছেন, যেটা আমরা গাছ থেকে পেয়ে থাকি, আমরা গাছ থেকে অক্সিজেন নিয়ে থাকি। আল্লাহ তাআলা যদি অর্ডার দিয়ে দেয় অক্সিজেনকে, আল্লাহ তাআলা যদি বলে দেয় এই গাছ শোনো শোনো, এই বান্দিটা আমাকে কোনো পয়সা দিচ্ছে না, এই বান্দিটা আমাকে কোনো টাকা দিচ্ছে না, তাই তুমি অক্সিজেন বন্ধ করে দাও। যদি অক্সিজেন বন্ধ করে দেয়, তাহলে আমরা সঙ্গে সঙ্গে সবাই মারা যাব। সায়েন্টিস্টের কথা আপনারা হয়তো সকলে না বুঝলেও আমার শিক্ষিত মা বোনেরা বুঝতে পারবেন, বা যারা ইয়াং জেনারেশনের মেয়েরা আছে পড়াশোনা করছে, তিনারা বুঝতে পারবেন যে আমরা অক্সিজেন নিই আর কার্বন ডাই অক্সাইড ছাড়ি, আর গাছ কি করে অক্সিজেন দেয়, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, আর আমাদের কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে গাছ আবার সেখান থেকে খাদ্য উৎপাদন করে, আর খাদ্যটা আমরা নিয়ে আবার খাই। এইরকম
চলতে থাকে, তাই কিনা ছোট ছোট বোনেরা আমার, তোমরা পড়েছো ক্লাস 8 থেকে 5 থেকে শুরু হয়ে যায়। খাদ্য কিভাবে তৈরি হয়, সালোক সংশ্লেষ কিভাবে করে, সালোক সংশ্লেষ না হলে খাবার তৈরি হবে না। আমার আল্লাহ তাআলা বিভিন্ন প্রক্রিয়া দিয়ে রেখেছে, সেইভাবে খাদ্য তৈরি হয়। যেমন গাছ, ধান গাছ, ধান গাছ যদি ধান না দেয়, যদি ধান না পাই, তাহলে আমরা চাল পাবো না, চাল না পেলে ভাত হবে না, ভাত না হলে আমরা খেতে পারবো না। যদি গাছ থেকে গম, গম যদি না পাই, আমরা আটা তৈরি করতে পারবো না, আর আটা না থাকলে আমরা রুটি তৈরি করতে পারবো না। তো আমার আল্লাহ তাআলা এক একটা জিনিসের এক একটা সিস্টেম রেখেছে, আমি সেই দিকে যাচ্ছি না। আশা করি আমার ছোট্ট ছোট্ট বোনেরা বেশি বুঝতে পারবে। এখন তো অনেক আধুনিক সময় এসেছে, আমার অনেক মা বোনও শিক্ষিত আছে। তো আসেন কি বলছিলাম, যে এত কিছু আমার আল্লাহ তাআলা আমাদেরকে ফ্রিতে দান করছে। তো আমার আল্লাহর একবার, আমার আল্লাহকে শুকরিয়া জানার জন্য একবার হবে না, যে এত কিছু ফ্রিতে দান করছে, খাবার দিচ্ছে, জল দিচ্ছে, আপনাকে বেঁচে থাকার জন্য পরিবার দিয়েছে, স্বামী দিয়েছে, সন্তান দিয়েছে, মা দিয়েছে, বাবা দিয়েছে। একজন মানুষ একাই বাঁচতে পারে গো? ধরেন যে পৃথিবীতে কেউ নেই, শুধু একজন মানুষ, সে বেঁচে থাকতে পারবে? পারবে না। বেঁচে থাকার জন্য পরিবারের প্রয়োজন, বেঁচে থাকার জন্য সমাজের প্রয়োজন, বেঁচে থাকার জন্য আপনার পরিবারের প্রয়োজন, বেঁচে থাকার জন্য খাবার প্রয়োজন, বেঁচে থাকার জন্য জলের প্রয়োজন, বেঁচে থাকার জন্য আপনার পোশাকের প্রয়োজন, বেঁচে থাকার জন্য আপনার সদা সর্বদা অক্সিজেনের প্রয়োজন। আমার আল্লাহ তাআলা দান করেছে, সুবহানাল্লাহ। তাই একখানা ছোট্ট আর গজল বলবো এই সম্বন্ধে, যে আল্লাহ তাআলার যে নিয়ামত, সেই কিছু দান করেছে। আর একটা গজল নয়, শুধু বক্তব্যের মাঝে মাঝে এক দুইটি করে ছন্দ। তো আসেন সেই কোরআনের কথা দিয়ে আমি আসছিলাম, যে আমার আল্লাহ তাআলা কোরআন দান করলেন, আর কোরআনের আমাদেরকে বললেন নামাজের কথা, রোজার কথা, পর্দার কথা। সেই কোরআনের ওসিলায় আপনাদের কাছে আমি চলে যাব। মাত্র 30টি মা একটি করে কোরআন শরীফের একটি করে পারা, একটি করে পারার হাদিয়া স্বরূপ মাত্র 500টা করে টাকা। আমার 30 জন মা, একজন করে হবে না? একজন করে। আপনি ভাবছেন এখন নেই, পরে দিয়ে দিব, আপনি দেখিয়ে দিবেন, যদি থাকে তো দিয়ে দিবেন। মাত্র 500টা টাকা। আমি 1000, 10,000, 20,000 বলিনি। আসেন আল্লাহ তাআলা এত কিছু আমাদের দান করলেন, আল্লাহকে শুকরিয়া জানার জন্য আমরা আল্লাহ তাআলার কোনো কিছু শোধ করতে পারবো না। তবে আল্লাহ তাআলা এইটুকু যে আমরা নিয়ামত পাচ্ছি, এতটুকু নিয়ামতের জন্য মাত্র তার মসজিদ, আল্লাহর ঘর মসজিদের জন্য কোরআন শরীফের একটি করে পারা, একটি করে হাদিয়া স্বরূপ মাত্র 500টা করে টাকা আমার মা বোনেরা হবে না? ইনশাআল্লাহ। একজন মা হাত তোলেন তো। দিদি আমি দিব। এই সুন্দর ফুল, সুন্দর পান, মেটানা দের পানি। একটু সামনে আসবেন, নারে তাকবীর। এই সুন্দর সুন্দর সুবহানাল্লাহ। আপনারা নামগুলো লিখে যাবেন, খাতা নিয়ে এসেছেন, নাম লিখবেন। মেটানা দের পানে খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল, সুন্দর পাগলার, মেটানো দের পানে খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। সেই মায়ের দোয়া কবুল করো রব্বুল আলামিন। যে নিয়তে যে উদ্দেশ্যে করিয়াছে দান, আল্লাহ গো তুমি কবুল করো পাক সুবহান। যিনারা হাত দেখাচ্ছেন একটু অনুরোধ করব, আপনারা এসে নামটা লিখিয়ে যাবেন। আর পিছন দিকের মা বোনেরা আমার অবশ্যই দিবেন। বেশি বলিনি, আপনার মাত্র আপনারা একটা টাকা পান প্রত্যেক মাসেই ঢুকে আপনাদের। আমি ওটা টাকা আপনাদেরকে সরকার দেয়, পশ্চিমবঙ্গ সরকার। আপনারা হয়তো সকলে জানছেন, আমাদের পশ্চিম বাংলা সবাই পাচ্ছে, তাই কি না গো? ও দিদি দিহিলা সবাইকে ভান্ডার রে
পরে বলবো। আসেন পূর্ণ করে 30 পূর্ণ করেন 30 জন, তাহলে আমি গজলটা আপনাদের ইনশাআল্লাহ শোনাবো। তো কি বলতেছিলাম, চেষ্টা করেন মায়েরা আমার, 1000 করে আমার দিদি দিচ্ছে, আপনারা 500 টাকা করে টাকা দিতে পারবেন না গো? মাসের 1000 পাচ্ছেন, তো আপনারা প্রয়োজন করলে যে স্বামীর পকেট থেকে নেবেন না, মাসে তো ঢুকছে, ওখান থেকে 500 টাকা দিয়ে দিবেন আল্লাহর ঘর মসজিদের জন্য, হবে না মায়েরা আমার? অলরেডি 4 জন হয়ে গেছে, আসেন আর মাত্র 26 জন ইনশাআল্লাহ। দেখি আল্লাহ তাআলা কার হাতখানকে পছন্দ করছে, কার হাতখানা পছন্দ করে। আমার মায়েরা, দান সবার কাছ থেকে আসে না, এটা না যে সবাই দেই না, এরকম না। আমার আল্লাহ, আমার নবী যার হাতখানাকে পছন্দ করে তার হাত দ্বারাই দান নেয়। দেখি আমার আল্লাহ কোন মায়ের হাতখানাকে পছন্দ করছে। তো দেখা যাক মাত্র 500 টাকা করে টাকা। এই সুন্দর ইনশাআল্লাহ সুবহানাল্লাহ। একজন আমার পাশে দিদি বসে আছেন, তিনার মা জন্য 500 টাকা করেছে, মা বাবার জন্য দান, যে নিয়তে যে উদ্দেশ্যে করেছে দান, আল্লাহ গো তুমি কবুল করো পাক সুবহানাল্লাহ। এই সুন্দর ফুল সুন্দর পালার মেটা নদের পানে, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি, তুমি কতই দিলে রতন, খাই ব্রাদার পুত্রা সাজা, তুমি কতই দিলে রতন, খাই ব্রাদার পুত্রা সাজা, খোদা পেলে অন্ন জুটা, খোদা পেলে অন্ন জুটা, আর মানে চাই না মানে, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। তাই কিনা গো? আল্লাহর মেহেরবানি কিনা? একবার হাত তুলেন তো, আল্লাহর মেহেরবানি কিনা? ভয় পেয়ে গেলেন নাকি? না আপনারা মানেন না যে আল্লাহর মেহেরবানি? সকলে একবার বলবেন, খোদা তোমার মেহেরবানি। একজন মা আমার 65 টাকা, যে নিয়াতে যে উদ্দেশ্যে করিয়াছে দান, আল্লাহ গো তুমি কবুল করো পাক সুবহান। মায়েরা আমার, আমার ইসলাম দরদি মা বোন শোনো শোনো, আল্লাহ তাআলার এত সুন্দর নিয়ামত আপনার জন্য আমার জন্য দান করেছে, এত কিছু ফ্রিতে আপনি পাচ্ছেন। আল্লাহ তাআলার অশেষ কৃপা আপনার উপরে, এত কিছু আপনার জন্য দান করেছে। তাই মা বোনদেরকে উদ্দেশ্যে বলবো, আমার মায়েদেরকে বলবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন বোন আমার সেগম বিবি, উনি 200 টাকা আগেই দিয়েছিলেন, আবারও 500 টাকা। আল্লাহ সুবহানাল্লাহ। আরেকজন বোন আমার বাবার নামে 500 টাকা। আল্লাহ গো যে নিয়তে যে উদ্দেশ্যে করিয়াছে দান, আল্লাহ তুমি কবুল করো পাক সুবহান। আমি কি বলতেছিলাম, আমার মা গো শোনো শোনো, আল্লাহ তাআলার নিয়ামতের কথা বলে শেষ করতে পারবো না। তার থেকে মাত্র বিন্দু পরিমাণ, মাত্র 500টি করে টাকা আপনাদের কাছে ভারী হবে না। আপনারা মাসে মাসে একটি টাকা পান। অনেক মা চাকরি করে, অনেক মা হয়তো বাড়িতে বসে বিড়ি বাঁধেন, আপনাদের কাছে কঠিন হবে না। তাই আমার মায়েদেরকে বলবো, দূরে সরে থাকবেন না, প্রত্যেকটা মা আমার চেষ্টা করবে। আসেন কি বলতেছিলাম, কোরআন পাকের মধ্যে আল্লাহ তাআলা আপনার জন্য আমার জন্য এত বড় নিয়ামত ঘোষণা করলেন, এত বড় নিয়ামতের কথা আপনাদের আমাদেরকে বললেন। আসেন আমার রাসূল কি বলতেছেন শোনো, যে কোরআন যদি মেনে তুমি চলতে পারো, তাহলে তোমার কোনো ভয় থাকবে না, তোমার কোনো ভয় হবে না, তুমি যেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে।
এই সুন্দর ফুল সুন্দর পালা মিঠা নদের পানি খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহেরবানি তুমি কতই দিলে রতন ভাই ব্রাদার পুত্র সজন খোদা পেলে অন্ন জোটাও খোদা পেলে অন্ন জোটাও মানে চাই না মানে খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহেরবানি। তো আসেন মা বোন চেষ্টা করেন মায়েরা আমার, অনুরোধ করে বলবো এই ঘর মসজিদের ঘর আল্লাহর ঘরের জন্য মাত্র 500টি করে টাকা আপনাদের কাছে আবদার করেছিলাম। আমার হাতে নগদ 6 পারার টাকা পড়েছে। আর লিখিত কজন? 7 জন। 6 6 12 13 জন হয়ে গেছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। 13টি কোরআন, 13টি পারা কোরআন শরীফের 13 পারার হাদিয়া স্বরূপ 13 জন মা আমার 500 টাকা করে টাকা দিয়েছে। তো আপনাদের মধ্যে হবে না? আর যদি এটা কঠিন মনে হয় তো আসেন তো এই যে বাদ বাকি আমার মায়েরা আছে 300 টাকা করে টাকা, 300 টাকা করে টাকা দেন, 200 টাকা করে আমি কমিয়ে দিলাম, মাত্র 300 টাকা করে টাকা যিনারা দেননি ওনারা আসেন তো মা একটি করে কোরআন শরীফের পারা আপনারা দখল করেন। কে জানি কোন আমলের জন্য, কোন ইবাদতের জন্য, কোন দানের জন্য আপনার জান্নাত যেন আপনার নসিব হয়ে যায়, আপনি জান্নাতি হয়ে যান। আসেন মা, তাই দূরে সরে থাকবেন না। আমার আল্লাহ সাখী ব্যক্তিকে ভালোবাসেন, অর্থাৎ দানশীল ব্যক্তিকে ভালোবাসেন। দানশীল ব্যক্তিকে আমার আল্লাহ বন্ধু বলেছেন, আস-সাখী ও হাবিবুল্লাহ, অর্থাৎ দানশীল ব্যক্তি আমার বন্ধু। অর্থাৎ কার বন্ধু? আল্লাহর বন্ধু। আল্লাহ তাআলা সাখী ব্যক্তিকে ভালোবাসেন। তাই আমার মাদেরকে বলবো যদি না পারেন তো 300 টাকা করে টাকা, আর যদি আপনাদের সমর্থ হয় তো 500 টাকা করে টাকা আপনারা লিখে যাবেন। আর আসেন আমি বক্তব্য এগিয়ে নিয়ে যাব। আর আপনাদের কাছে এটা আমি আবদার রাখলাম যে কোরআন শরীফের পারার একটি করে হাদিয়া আপনারা দখল করবেন। আসেন কে বলতেছিলাম, ও আমার মায়েরা শোনো শোনো, ও আমার মা গো শোনো শোনো, সেই কোরআন শরীফের কথা বলতেছিলাম, যেই কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ তাআলা মালিক ও মাওলা একবার নয় দুবার নয় বহুবার করে এই নারী এই মানুষদের জন্য, এই পৃথিবীর মানব জাতির জন্য, আমাদের জন্য, সবার জন্য নামাজের নির্দেশ দিয়েছে। কিসের নির্দেশ দিয়েছেন? নামাজের নির্দেশ দিয়েছেন। আমি আয়াতের প্রথমেই বলেছিলাম যে তোমাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদেশ নির্দেশ মেনে চলতে হবে। আমার আল্লাহর আদেশ দিয়েছেন যে সদা সর্বদা আল্লাহ এবং রাসূলের নির্দেশ মেনে চলবে। তো আরেকখানা আয়াত পাঠ করেছিলাম যে আমার আল্লাহ এবং আমার রাসূল যে কতটা রহমত, আপনাদেরকে বলেছিলাম যে মেয়েদের জন্য কতটা রহমত আমার রাসূল, সেই সম্বন্ধে একটা বক্তব্য শোনাবো। তারপর আমি এই দিকে যাব, নামাজ রোজার দিকে যাব। আগে আসেন একখানা ছোট ঘটনা, আমার নবীর সাহাবীর ঘটনা। সুবহানাল্লাহ, কমিটি থেকে নারে তাকবীর আসেন। আচ্ছা, নারে তাকবীর, নারে রিসালাত। কমিটি থেকে 1000 টাকা। আমিন আমিন আল্লাহ আমিন আমিন, সেই মা বোনেদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আসেন আপনারা একটু বসে যান ধৈর্য সহকারে, একখানা ঘটনা শুনেন। যে নারী জাতি আপনারা নবী এবং আল্লাহর কথা কেন শুনবেন না, কেন আপনাদেরকে শুনতে হবে? দেখেন নবী আমার কত দয়ালু দাতা, নবী কত দয়ালু।
আল্লাহ কত মেহেরবান করে আমাদেরকে তৈরি করেছেন, আর নবী আমাদের কতটা রহমত করেছেন, আমাদেরকে কত মায়া করেছেন, আমাদের কতটা মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। একখানা ঘটনার মাধ্যমে আপনাদের শুনিয়ে যাব। আসেন, দান তো দিবেন পরে, আগে আপনার অন্তরে বিশ্বাস রাখেন যে দান দিলে কি হয়। আমি নবীর নামে, আমি আল্লাহর মহব্বতে মসজিদের ঘরে কেন দান করব? আসেন, নবী আমার কতটা দয়ালু দাতা ছিল। আছেন, ধৈর্য সহকারে শুনবেন একখানা ঘটনা। আমার নবীর আমলে, আমার নবীর একজন সাহাবীর সঙ্গে আমার নবীর যে কথোপকথন হচ্ছে, কথাবার্তা হচ্ছে, একখানা হাদিস আপনাকে শুনিয়ে যাব। সুবহানাল্লাহ। আমিন আমিন আল্লাহ আমিন আমিন, সেই মায়েদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আপনারা দিয়ে যান, যিনারা লিখাবেন মেয়েরা বসে আছে লিখে যাবেন, আর যিনারা দিবেন চুপচাপ দিয়ে যাবেন। ঘটনা খানার পরে আমি আবার আপনাদের নামগুলো বলে দেব, কোন কোন মায়েরা আমার দিয়েছেন বা তাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আসেন একবার দরুদ শরীফ। তারপরে একখানা ঘটনা বলেছিলাম যে আমার নবী আমাদেরকে কত সম্মান দিয়েছেন, এই নারী জাতিদের কত ইজ্জত করেছেন, এই নারী জাতিদেরকে কতটা স্বাধীনতা দিয়েছে। আসেন, নবী না আসলে, নবী না হলে, নবীকে না পাঠালে, নবী আমাদের সম্মান না দিলে, আজকে যে আমরা নারী জাতি, আমাদের কোনো সম্মান ছিল না, আমাদের কোনো মর্যাদা ছিল না। আমরা এসেছি, আমাদের যে আজকে সম্মান, আমাদের যে আজকে মান, শুধুমাত্র আমার নবীর জন্য, আমার আল্লাহ তাআলার জন্য, আমার নবীর জন্য আমাদের আজকে সম্মান। বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটু চুপচাপ বসে যাবেন আর ঘটনাখানা মন দিয়ে শুনবেন। কি ঘটনা বললাম? যে আমরা যে মেয়ে জাতি, আমরা যে নারী জাতি, আমাদের কোনো সম্মান ছিল না। আমরা যদি জন্ম নিতাম মায়েদের কোলে, তো এই নারী জাতিদেরকে জীবিতই মেরে ফেলা হতো। এইরকমই একখানা ঘটনা আমার নবীর সাহাবী, নাম তার দাইহাতুল কলবি, দাইহাতুল কলবির মেয়ের সঙ্গে ঘটেছিল। আসেন, একটা মর্মান্তিক ঘটনা, খুবই দুঃখজনক ঘটনা। তো সেই ঘটনাখানা আমি আপনাদেরকে শোনাবো। এর মধ্যে আরেকজন মা আমার 500টি টাকা দান, যে নিয়তে যে উদ্দেশ্যে করেছে দান, আল্লাহ গো তুমি কবুল করো পাক সুবহান। আপনাদেরকে স্থির করার জন্য একটা শুধু কালেমার ছন্দ আপনাদেরকে সবাইকে পাঠ করাবো। কালমা লা ইলাহা, সকলে পাঠ করে চুপচাপ থেকে যাবেন। বলুন কালমা লা ইলাহা, সকলে পাঠ করেন। কালমা লা ইলাহা, কালমা আপনারা পাঠ করেন না। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা, বলো লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুমিনা শোনো না, মুমিনা শোনো না, আল্লাহর নামটি জপো না। আল্লাহ বিনে আপন নাই রে, আল্লাহ বিনে আপন নাই রে, বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি। বলো লা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটু আওয়াজ কম করবেন, এই যে আওয়াজ কম করবেন। কি বলছিলাম? যে যদি কোনো ঘরে মেয়ে সন্তান জন্ম নেয়, তাহলে তাকে জীবিত কবর দিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এইরকম অনেক ঘর এখনো রয়েছে, মেরে হয়তো ফেলছে কিনা জানি না, তবে মেয়ে জন্ম নিলে মুখটাকে মানে ভারী করে নেয়। আমরা মেয়েরাই, আমাদেরই কথা বলছি, আর আমরাই বেশি কিন্তু খারাপ। আমাদের সন্তান যদি মেয়ে হয়,
তাহলে আমরা মুখটা ভারী করে দিই, না মা না, মেয়ে হলে আপনার জন্য রহমত। আমার আল্লাহ বলছেন, আমার নবী বলেছেন, যদি আমার আল্লাহ তাআলা খুবই খুশি হয় তাহলে আপনার বাড়িতে মেহমান পাঠান। কি বললাম? আপনার বাড়িতে মেহমান পাঠান। আর যদি আরো তার থেকেও যদি খুশি হয় তাহলে আল্লাহ কি করেন? বৃষ্টি বর্ষণ করেন, মেঘ বর্ষণ করেন। আর যদি তার থেকেও বেশি আমার আল্লাহ তাআলা সন্তুষ্ট হন আপনার প্রতি, তাহলে আপনার ঘরে একটা মেয়ে সন্তান দান করে। বলুন সুবহানাল্লাহ। তাই মেয়ে ভারী নয়, মেয়ে আপনার জন্য রহমত। আসেন, এই যে নারী জাতি জাহিলি যুগে, আমার নবী যেই যুগে আসেনি সেই যুগের ঘটনা, যদি কোনো কন্যা সন্তান বা মেয়ে সন্তান জন্ম নিত তাহলে তাকে জীবিত কবর দেওয়া হতো। আসেন, এইরকমই একখানা ঘটনা আমার নবীর সাহাবী, নাম তার দাইহাতুল কলবি, তার কন্যার সঙ্গে ঘটেছিল। ও আমার মা বোনেরা শোনো শোনো, দিলখানা নরম করে শুনে যাবে। ও আমার মা গো শোনো শোনো, একদম আমার আপনার নবী যেন বসে রয়েছেন, আর আমার নবী যেন তিনার সাহাবাদেরকে ঘোষণা করছে। এই আজকে বসে রয়েছি আমরা, আমি কিছু বলছি আপনারা শুনছেন। এইরকমই আমার নবী শিক্ষা দিতেন। আমার নবী বসে থাকতেন, তিনার সাহাবাদেরকে কোরআন হাদিস বিভিন্ন আল্লাহর যে বাণী আসতো, আল্লাহর যে ওহী আসতো, সেইগুলো শিক্ষা দিতেন। একদিন আমার নবী যেন তিনার সাহাবাদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা রে শোনো শোনো, ও আমার সাহাবী শোনো শোনো, একটি খুশির সংবাদ রয়েছে, একটা খুশির সংবাদ তোমাদের জন্য রয়েছে। আর সেই সংবাদ খানা হলো, আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, যদি কোনো বান্দা বান্দি যদি দিল থেকে তওবা করে নেয়, যদি মন থেকে তওবা করে নেয়, আর যদি কলমা পাঠ করে নেয়, পহলা কলমা যদি পাঠ করে নেয়, আমার আল্লাহ তাআলা তার জীবনের যত গুনাহ খাতা রয়েছে সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিবে। কি বললেন? আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে, যদি তোমরা খাস দিলে তওবা করে নাও আর যদি কলমা পাঠ করে নাও, তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। এই কথা শোনা মাত্র সাহাবারা যেন আনন্দিত হয়েছে, সাহাবারা যেন খুশি হয়েছে, সাহাবারা যেন সকলে একে অপরকে যেন জড়িয়ে ধরছে, আনন্দেতে মেতে উঠেছে, আর যেন সবাই গলাগলি করছে, হাসি হাসছে, সকলেই যেন খুশি হয়ে গেছে। কিন্তু আমার নবীর সাহাবীদের মধ্যে একজন সাহাবী যেন কোণার মধ্যে বসে রয়েছে, সেই সাহাবীর যেন কোনো আনন্দ নাই, কোনো খুশি নাই, কোনো খুশি নাই, সে যেন অঝর নয়নে কান্না করে যাচ্ছে, অঝর নয়নে কান্না করে যাচ্ছে। আমার রাহমাতাল লিল আলামিন নবী, দয়ার নবী, মায়ার নবীর যেন চোখ মোবারক সেই সাহাবীর উপরে পড়লো। সাহাবীকে যেন জিজ্ঞাসা করছে, ও আমার সাহাবা শোনো শোনো, এত সুন্দর খুশির কথা শোনার পরে, এত সুন্দর খুশির খবর শোনার পরে সবাই আনন্দ হয়েছে, সবাই আনন্দ পেয়েছে, সকলেই যেন খুশি। তুমি কি খুশি হতে পারোনি? তুমি কি খুশি হতে পারোনি? তুমি কেন কান্না করো? কেন তুমি কেন কান্না করছো? তোমার কান্নার কারণটা কি জানতে পারি? তুমি কি খুশি হওনি? তখন সেই সাহাবী উত্তর দিচ্ছে, সেই সাহাবী যেন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবী, ও গো নবী, আমি খুশি হয়েছি, আমি খুশি হয়েছি, কিন্তু আমার মনের মধ্যে একখানা ভাবনা, আমার মনের ভিতরে একখানা ভাবনা, যে
এত সুন্দর খুশির খবর শুনে আমি আনন্দিত হয়েছি, কিন্তু আমি ভাবতেছি আমি এমন বড় গুনাহ করেছি, আমি এমন বড় গুনাহ করেছি যেই গুনার জন্য আমি নিজে কান্না করছি, আমি সেই গুনার মাপ পাবো কিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো নবী, আমি এত বড় গুনাহ করে ফেলেছি, আমি জানি না সেই গুনাহ থেকে আমি নাজাত পাবো কিনা। আমার রাসূল তার কান্না দেখে আমার নবীর যেন মনখানা গলে গেছে, তাকে যেন বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, ধরে বলছে ও ভাই শোনো রে শোনো, তোমার কি এমন, তুমি কি গুনাহ করেছো তার জন্য তুমি এত ঝরে নয়নে কান্না করছো? তুমি এমন কি গুনাহ করেছো যে তুমি এত কান্না করছো? তুমি গুনার নাজাত পাবে না, তুমি ক্ষমা পাবে না, এই কথা তুমি ভাবছো? আমার আল্লাহ দয়ালু দাতা তোমাকে maaf করবে, তবে শুনি তোমার কি গুনাহ রয়েছে। আসেন আমার মা বোন, ও আমার মা গো শোনো শোনো, সেই সাহাবী তখন আমার নবীকে জানা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো নবী, ও গো নবী শুনেন শুনেন, আমি এতটা নির্দয়, আমি এতটা নিষ্ঠুর গো নবী, আমি এমন বড় গুনাহ করেছি আপনাকে শুনিয়ে যাব। আমার অনেকটি সন্তান, তার মধ্যে আমার একখানা সন্তান জন্মে হয়েছিল, তার নাম ছিল জামিলা, আমি তার সঙ্গে অনেক খারাপ আচরণ করেছি, আমি তার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো নবী, ও গো নবী শুনেন শুনেন, একদা আমার স্ত্রীকে আমি যেন রেখে বিদেশের কাজে চলে যাওয়া, বিদেশের কাজে যাওয়ার জন্য আমি সেখানে যেন ৩-৪ বছর কাটিয়ে বাড়ি ফেরত আসব। আর সেই সময় আমার বিবি, আমার স্ত্রী, আমার বিবির পেটে যেন বাচ্চা ছিল, আমি আস্তে আস্তে আমার বিবির বাচ্চা খানা যেন বড় হয়ে যাবে, আমি থাকতে পারবো না, তাই আমি আমার বিবিকে একখানা নির্দেশ দিয়ে গেলাম, আমার বিবিকে যেন একখানা আদেশ দিয়ে গেলাম। কি বলে গেলাম? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো নবী, ও গো নবী, বিদেশে চলে যাওয়ার সময় আমি আমার বিবিকে বললাম, ও আমার বিবি রে শোনো শোনো, তোমার পেটের সন্তান যদি ছেলে হয়, তোমার পেটের সন্তান যদি ছেলে হয়, যদি ছেলে সন্তান হয়, তাকে সুন্দরভাবে তুমি লালন পালন করবে, তাকে আদর যত্ন করে যেন তুমি মানুষ করবে। আর যদি তোমার পেটের সন্তান কন্যা সন্তান হয় রে বিবি, তাহলে তুমি শুনে নাও, তাকে তুমি জানো জীবিত হত্যা করে দেবে, তুমি তাকে সঙ্গে সঙ্গে কবর দিয়ে দেবে। নাউযুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো নবী, এই কথা বলার পরে আমি বিদেশে চলে গেলাম। একটু মন দিয়ে শুনবেন কি বলছেন। এই যে এখানে একটু আওয়াজটা কমাবেন। কি বলছেন? যদি তোমার পেটের সন্তান ছেলে হয়, পুরুষ যদি হয়, তাহলে তুমি তাকে সুন্দরভাবে লালন পালন করবে, আর যদি মেয়ে সন্তান হয়, তাহলে তুমি তাকে জ্যান্ত কবর দিয়ে দেবে। নাউযুবিল্লাহ। আমার মা বোনেরা শুনে নাও, আমার মা গো শোনো শোনো,
আমার নবীকে যেন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গো নবী, ও গো নবী। এই কথা বলার পরে যেন আমি চলে গেলাম শাম দেশে বিদেশে, কাজের জন্য রওনা হয়ে গেলাম। সেইখানে আমি সেইখানে প্রায় 3 থেকে 4 বছর পরে কাজ করার পরে ফেরত আসলাম। এর মধ্যখানে কি কি ঘটনা ঘটেছে শুনে যাবেন। সেই সময় তার বিবি গর্ভবতী ছিল প্রায় 4-5 মাসের। 4-5 মাস যখন পেরিয়ে গেল, যখন সন্তান আসার সময় হলো, সন্তান দুনিয়ার বুকে আসলো। সেই মায়ের সন্তান কোনো ছেলে হয়নি, কোনো ছেলে হয়নি, একটি সুন্দর কন্যা আল্লাহ তাআলা দান করেছিল। হায়রে মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদে মা। মা জীবনে কোনো সন্তানকে যেন ছোট করে দেখতে পারে না। মা যেন কোনো সন্তানকে দূরে করতে পারে না। মেয়ে সন্তান যখন হলো, সেই বিবি যেন চিন্তায় পড়ে গেল, আমি আমার সন্তানটিকে নিয়ে কি করব। আমার স্বামী তো আদেশ দিয়ে গেছিল যে নবীর সাহাবী দাইহাতুল কলবি তার স্ত্রীর পেটে সন্তান রেখে বিদেশের কাজে গেল। সেই সময় তার পেটে সন্তান 4-5 মাসের, প্রায় অনুমান সঠিক বলা যাবে না। তো তারপরে তিনি চলে গেছেন বিদেশে। তার মধ্যেই তার বিবির বাচ্চা সন্তান হলো একখানা। সেই সন্তানটি হলো মেয়ে। আচ্ছা বলেন তো, আপনারা তো মায়েরা কি সন্তানকে ফেলতে পারে গো? আপনারা পারবেন আপনার নিজের বাচ্চাকে নুন খাইয়ে মেরে ফেলতে বা জীবিত কবর দিতে পারবেন? পারবেন না। কোন মা পারবেন না। হয়তো 100টাতে একটা হয়, তবে নিজের স্বামীর সন্তান নয়, অন্য কাউরি কাছ থেকে যদি নেয় তাহলে ফেলতে পারে। কিন্তু একজন নারী তার নিজের সন্তানকে কখনোই ফেলতে পারে না। আসেন মায়েরা আমার, মা কত দরদের, কত দুঃখের, মা জননী কত দয়ার, কত মায়ার। মায়ের মতো দরদ এই দুনিয়ার মধ্যে কোনো কিছু নাই। হায়রে মা, যখন কন্যা সন্তান জন্ম নিল, মা যেন অঝর নয়নে কান্না করতে লাগলো। মা যেন অঝর নয়নে কান্না করতে লাগলো। কেমন করে আমি আমার সন্তানটিকে পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখবো? এই দুনিয়ার বুকে আমি কেমন করে মেয়েটিকে বাঁচিয়ে রাখবো? আমার স্বামী যখন কাজ শেষ করে বাড়ি যখন ফেরত আসবে, আমার মেয়ে সন্তানটিকে সে যেন মেরে ফেলবে। তাই কবি মায়ের মহব্বতে একখানা গজল বলেছেন যে মা যে কত দরদের, মা নিজে না খেয়ে তোমাকে খাওয়ায়। হায়রে মা, মা নিজে ভুখা থেকে তোমাকে খাওয়ায়। মা নিজে ভেজা বিছানায় শুয়ে, এই যে কঠিন ঠান্ডা আসছে, মা সন্তানের বিছানাকে শুকনো করে দেয়, নিজে সারা রাত ঠান্ডা বিছানায় ঘুমিয়ে থাকে। সেই মায়ের মহব্বতে আমার 12 জন মা 100টা করে টাকা হবে না? 100 জন একটা করে মা, 12 জন মা আমার নবীর রবিউল আউয়ালের যে 12ই রবিউল আউয়ালে আমার নবী জন্মগ্রহণ করেছিলেন, সেই দিনকে উপলক্ষ করে মায়ের মহব্বতে সেই মা, যেই মা তোমাকে জন্ম দিতে গিয়ে অজস্র ব্যথা সহ্য করেছিলেন, আপনাকে খাওয়ানোর জন্য, আপনাকে পড়ানোর জন্য মা কত না কষ্ট করেছে। মা নিজে না খেয়ে তোমাকে খাইয়েছে। মা তোমার সুখে সুখী হয়েছে, মা তোমার দুঃখে দুঃখী হয়েছে। আজকে তুমি মেয়ে সন্তান হয়ে জন্ম নিয়েছো, মা তোমাকে ফেলতে পারেনি, কিন্তু একজন বাবা ফেলে দিয়েছে। হায়রে মা, মা তোমাকে ফেলতে পারেনি। অনেকের মা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, অনেকের মা হয়তো বেঁচে আছেন। তো আমার মা দরদি মায়েরা, একজন করে মা আমার 100টা করে টাকা হবে না? ইনশাআল্লাহ হবে। আসেন তো মায়ের প্রেমিকা একজন। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও
সুখেতে খুশি হবে, দুঃখে দুঃখিনী হবে, তোমার সুখেতে খুশি হবে। তোমার জন্য মা জননী জীবন দিতে রাজি হবে, দুঃখে দুঃখিনী হবে, তোমার সুখেতে খুশি হবে। তোমার জন্য মা জননী জীবন দিতে রাজি হবে। মায়ের পাক কদমের তলে জান্নাতের ঠিকানা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। সেই মায়ের কথা বলতেছি, ও আমার মা বোনেরা শোনো শোনো, যে মা নিজে না খেয়ে তোমাকে খাইয়েছে, সেই মায়ের কথা বলতেছি। যে মায়েরা জন্ম দিয়েছেন সন্তান, সন্তানকে জন্ম দিয়েছেন জানেন, সন্তান জন্ম দেওয়ার কি যন্ত্রণা কি ব্যথা। ও আমার মা গো শোনো, মা তোমাকে বাঁচিয়ে রাখার জন্য নিজের জীবনটা হাসি মুখে দিয়ে দিতে রাজি। সেই মায়ের মহব্বতে আমার কবি কি বলতেছে, মা বাবাকে কখনোই উপশব্দটুকু করবে না, মা বাবাকে কখনোই বড় কথা বলা চলবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, দুঃখে দুঃখিনী হবে, তোমার সুখেতে খুশি হবে, দুঃখে দুঃখিনী হবে, তোমার সুখেতে খুশি হবে। তোমার জন্য মা জননী জীবন দিতে রাজি হবে, তোমার জন্য মা জননী জীবন দিতে রাজি হবে। মা জননীর দোয়া যার হইলে গে যাবে, সকল চাওয়া পাওয়া খোদা সব মিটিয়ে দেবে। মায়ের পাক কদমের তলে, মায়ের পাক কদমের তলে জান্নাতের ঠিকানা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। যে মায়ের মা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, সেই মা জানে যে মায়ের বাড়িতে গেলে মেয়েদের কোনো সম্মান থাকে না, মেয়েদের কোনো মর্যাদা থাকে না। মা যদি খাটের মধ্যে পড়ে থাকে, যদি সেই মেয়েটি বাবার বাড়ি যায়, তবুও মেয়েটির যেন ভালো লাগে, তবুও মেয়েটির যেন মর্যাদা হয়। আর যখন মা হায়রে দুঃখের দরদি মা, জনম দুঃখিনী মা যদি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে নেয়, তাহলে মায়ের বাড়িতে যেন কোনো মেয়েদের মর্যাদা থাকে না। যেমন তরকারি যদি রান্না করেন আর তাতে যদি লবণ না দেন, তাতে কোনো স্বাদ থাকে না। সেই রকমই যদি বাবার বাড়িতে মা যদি না থাকে, তেমনটা হয়। সেই জনম দুঃখিনী মায়ের কথা বলতেছিলাম, যে দাইহাতুল কলবির স্ত্রী, তার পেটের সন্তানটি যেন মেয়ে হয়েছে, মা যেন কান্না করতেছে, আমি মেয়ে সন্তানটিকে কেমন করে মারে ফেলব, কেমন করে তাকে যেন আমি কবর দিব। সেই মা যেন পারেনি মেয়েটিকে সুন্দর ভাবে 3-4 বছর লালন পালন করলো, পারেনি।
আর এত সুন্দর চেহারা, সেই সন্তানটিকে আমার আল্লাহ তাআলা দান করেছিলেন যে যে দেখতো তারই মহব্বত হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। কিন্তু 4 বছর বা 5 বছর পরে তার স্বামী ফেরত আসলো। ও আমার মায়েরা শুনে নাও, শুনে নাও, ও আমার মা গো শোনো, 4 বছর পরে যেন স্বামী ফেরত আসলো। ও গো রাসূল, ও গো নবী শুনে নেন, শুনে নেন, আমি কতটা নির্দয়, কতটা কঠিন গো নবী। 4 বছর পরে যেন বাড়িতে আসলাম, আমার বিবি আমার সুন্দর করে যেন যত্ন নিল, সুন্দর করে আমাকে যেন খাবার খাওয়ালো। আমার যত্ন নেওয়ার পরে আমার সন্তানটিকে সামনে নিয়ে আসলো। সেই সময় আমি কতটা কঠিন, আমার হৃদয় কতটা কঠিন গো নবী। আমি আমার মেয়ের সন্তানটিকে দেখার পরে আমি চিৎকার করে উঠলাম। মেয়েটি আমাকে বাবা বাবা বলে ডাকতে লাগলো। বাবা গো শুনেন, আমি আপনার সন্তান। স্ত্রী যেন বলতে লাগলো, ও গো আমার স্বামী শোনেন, শোনেন, এই সন্তানটি হচ্ছে আমাদের। যেন স্বামী জিজ্ঞাসা করতে লাগলো, এই বাচ্চা সন্তানটি কার, আমার সামনে কেন তুমি নিয়ে আসলে? তখন বিবি বলতে লাগলো, সেই মা যেন বলতে লাগলো, স্বামী গো এই সন্তানটি কারি নয়, কারি নয়, তুমি যে আমার পেটে সন্তান রেখে গিয়েছিলে, এই সন্তানটি কন্যা হয়ে জন্ম নিয়েছে। দেখেন তার চেহারার দিকে দেখেন, আল্লাহ তাআলা তার কত সুন্দর চেহারা দান করেছে। যেমন আল্লাহ তাআলা তোমাকে সুন্দর করে পৃথিবীর বুকে পাঠিয়েছে, ততটাই সুন্দর করে মেয়ে সন্তানটিকে দান করেছে। এত সুন্দর চেহারা হওয়ার জন্য আমি তার নাম দিয়েছি জামিলা। কিন্তু স্বামীর মনে দয়া হলো না, মায়া হলো না, সন্তানটিকে যেন দূরে সরিয়ে দিল। সন্তানটিকে দূরে সরিয়ে যেন চিৎকার চেঁচামেচি করতে লাগলো। আমি যে তোমাকে বলেছিলাম যে কন্যা সন্তান হলে মেরে ফেলবে, আমি লজ্জায় পড়ে গেলাম। আমি দুনিয়াতে কেমন করে মুখ দেখাবো? আমি কন্যা সন্তানের বাবা হয়েছি, আমি কন্যা সন্তানের জন্ম দিয়েছি, আমি দুনিয়াতে কেমন করে মুখ দেখাবো? তারপর কি করলাম? আমি কিন্তু আর কিছু বললাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবী, ও গো নবী, আমি আমার বিবিকে যেন কিছু আর বললাম না। কেন 2-3 দিন এইভাবে কেটে গেল। রাত্রে বেলা যখন বিছানায় ঘুমাতে যাই, ও গো রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবী, মেয়ে সন্তানটি যেন আমার দিকে একবার ঘুরে ঘুরে তাকায়, একবার তার মার দিকে ঘুরে ঘুরে তাকায়, আমাকে যেন বাবা বাবা বলে জড়িয়ে ধরে। তবু আমার মনে মায়া লাগলো না, তবু আমার মনে কোনো মায়া আসলো না। আমি এত কঠিন, আমার হৃদয় এত শক্ত গো নবী। যেন একদিন সকাল বেলা হলো, 3-4 দিন কেটে যাওয়ার পরে একদিন আমার বিবিকে ডেকে বললাম, ও আমার বিবি রে, শোনো শোনো, জামিলাকে সুন্দর করে সাজায়া দাও, আমি তাকে আমার বন্ধুর বাড়ি দাওয়াত খেতে নিয়ে যাব, আমার বন্ধুর বাড়িতে ভোজ খেতে নিয়ে যাব। কত ছল আটছে, স্বামীর ছল স্ত্রী ধরতে পারছে না। 3-4 দিন হয়ে গেল, স্বামী আর সেই ব্যাপারে কিছু বলছে না, চুপচাপ আছে। তার স্ত্রীর বুকের ভিতরে, মনের ভিতরে বিশ্বাস জাগাচ্ছে যে আমার যে মেয়ে সন্তান হয়েছে, তো আমি এতে আর দুঃখ পাচ্ছি না। এইভাবে 3-4 দিন কেটে গেল। একদিন সকাল বেলা বলছে, ও জামিলার মা শোনো, জামিলাকে সুন্দর করে গোসল করাইয়ে পোশাক পরাইয়ে দাও, আমি তাকে দাওয়াত খেতে নিয়ে যাব। এই বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবী, ও গো নবী,
আমার স্ত্রী সুন্দর ভাবে তাকে যেন গোসল করায় দিল, তাকে যেন নতুন জামা পরায় দিল। হায়রে মা, মা জানেন আজকে তার সন্তানকে গোসল করায় দিচ্ছে, আজকে তার সন্তানকে সুন্দর করে সাজায় দিচ্ছে। এই সন্তানের আজকে মা নিজের হাতে কাফন পরাইয়ে দিচ্ছে, আজকে মা নিজের হাতে তাকে সুরমা লাগিয়ে দিচ্ছে। আজকে তার বাবা তার সঙ্গে যেন কি করতে চলেছে, মায়ের যেন সাজানো হয়ে গেল। স্বামী আগে থেকেই তৈরি হয়েছিল, সন্তানটিকে যেন কোলের মধ্যে নিয়ে নিল। মায়ের নজর যত দূর যায়, মায়ের নজর যত দূর যায়, যেন স্বামী সেই সন্তানকে কোলে নিয়ে চলতে থাকে। যখন মায়ের নজর দূর হয়ে গেল, যখন স্ত্রী আর দেখতে পাচ্ছে না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো নবী, আমি সেই 4-5 বছরের কচি কচি পায়ের বাচ্চাটিকে আমি জানো নিচে বালির মধ্যে নামিয়ে দিলাম। সেই আরব দেশ হচ্ছে মরুভূমির দেশ, সেইখানে গাছপালা অনেক কম, সেইখানে মাটি বিশেষ পাওয়া যায় না, সমস্ত বালি বালি মাটি। প্রখর রোদ্রের মধ্যে সন্তানটিকে যেন হাঁটতে হাঁটতে নিয়ে স্বামী যেন মরুভূমির দিকে চলে গেল। কথা ছিল তাকে ভোজ খেতে নিয়ে যাবে, দাওয়াত খেতে নিয়ে যাবে, কিন্তু স্বামী কি করলো, তার বাবা কি করলো, তাকে একটি জঙ্গলের ভিতরে মরুভূমির ভিতরে নিয়ে গেল। সেইখানে প্রখর রৌদ্র, বাবা যেন মেয়েটিকে খেলতে বলল। 4-5 বছরের বাচ্চা, বাবার যেন ছল চাতুরি বুঝতে পারে না। বাবা বলল, জামিলা তুমি দূরে গিয়ে খেলা করো। আর সেই দাইহা কালবে সাহাবী যেন গর্ত খনন করতে লাগলো, গর্ত খনন করতে লাগলো। গর্ত খনন করতে করতে যেন তাই সে ঘেমে যাচ্ছে, তার যেন মাথা দিয়ে ঘাম পড়তেছে। কন্যা সন্তানটি দৌড়ে এসে যেন বলতেছে, বাবা এত রোদ্রের মধ্যে তুমি তো বলেছিলে দাওয়াত খেতে যাবে, তাহলে তুমি কেন মাটি খনন করতেছো, কেন তুমি এত কষ্ট করছো? তার জামা দিয়ে যেন বাবার যেন ঘামগুলো মুছে মুছে দেয়। মাটি এসে বাবার চেহারার উপরে যেন পড়ে, তার নিজের পোশাক দিয়ে মেয়ে যেন বাবার মাটিগুলো ঝরিয়ে ঝরিয়ে দেয়। তবু মায়া লাগলো না, তবু বাবার দিলে যেন মায়া হলো না, তার বাবার দিলে কোনো মায়া আসলো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো নবী, ও গো নবী, আমার মেয়ে সন্তানটি কচি হাত দিয়ে আমার চেহারা খানা মুছে দিচ্ছিল, তবু আমার দিলে মায়া হলো না, আমার মনে মায়া লাগলো না গো নবী। আমি গর্ত খনন করতে থাকলাম, যখন গর্ত খনন করা হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো নবী, আমার মেয়ে সন্তানটিকে ডাক দিলাম, ও জামিলা শোনো শোনো। তার গর্ত খনন করা শেষ, সন্তান 3-4 বছরের সন্তান, 5 বছর ধরলাম, সেইটুকু সন্তান কি বুঝতে পারবে যে তার বাবা তার সঙ্গে কি করতে চলেছে? হায়রে মেয়েদের অবস্থা, আমার নবী না থাকলে আজকে আমাদের সম্মান ছিল হতো না। দেখেন নিজের বাবা তার সঙ্গে কি ঘটনা করছে। গর্ত খনন করা শেষ, মেয়েটি দূরে খেলা করছে, সে মেয়েটি দৌড়ে এসে বাবার চেহারা মুছে দিচ্ছে, তবু সেই নির্দয় কঠিন পিতার অন্তরে, বাবার অন্তরে মায়া লাগছে না। মেয়েকে ডাক দিচ্ছে, জামিলা শোনো, দেখো গর্তের মধ্যে কি দেখা যাচ্ছে। হায়রে নিষ্ঠুর পিতা, হায়রে নির্দয় পিতা,
শাহবাদাইহা কালবে কন্যা সন্তানটিকে যেন ডাক দিল, মেয়েটিকে যেন বলতে লাগলো, ও জামিলা শোনো শোনো, গর্তের মধ্যে কি দেখা যায় দেখো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো নবী, আমার মেয়ে সন্তানটি যেমন গর্তের মধ্যে দেখতে লাগলো, আমি নিষ্ঠুর নির্দয় পিতা পিছন থেকে আমার মেয়েকে গর্তের মধ্যে ফেলে দিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো নবী, সেই টুকু 5 বছরের কচি সন্তান আমি পিছন থেকে বাবা হয়ে সেই গর্তের মধ্যে মেয়েকে ফেলে দিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো নবী, ও গো নবী, তবু আমার মনে মায়া লাগলো না, আমার মনে মায়া আসলো না। আমি যেন মেয়েটিকে পাথর চাপা দিতে লাগলাম, আমার মেয়েটি যেন চিৎকার করে কান্না করতে লাগলো, বাবা গো কি অপরাধ কি অপরাধ, আমাকে তুমি গর্তের মধ্যে কেন ফেলে দিলে? তুমি তো বললে আঙ্কেলের বাড়ির দাওয়াত খেতে নিয়ে যাবা, দয়া করে মেহেরবানি করে আমাকে গর্ত থেকে উঠাইয়ে নাও। আমার ভয় লাগছে, আমার ভয় লাগছে, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। আমার মা প্রতিদিন বিছানায় যখন ঘুমাতাম, আমার মা আমাকে গল্প শোনাতো, এই দুনিয়ায় যদি কোনো মেয়ে সন্তান জন্ম নেয়, এই আরব সমাজের বুকে যদি কোনো কন্যা সন্তান জন্ম নেয়, তাকে জীবিত কবর দিয়ে দেওয়া হয়। বাবা গো তোমার হাতে ধরে পায়ে পড়ি গো বাবা, আমাকে জানে মেরো না, আমাকে জানে মেরো না, কথা দিচ্ছি তোমাকে কোনোদিনও বাবা বলে ডাকবো না। তবু আমার মনে মায়া লাগলো না, আমার মনে মায়া হলো না। আমি সেই কন্যা সন্তানটির কোনো আর্তনাদ শুনলাম না, আমি তার কোনো আওয়াজ যেন শুনলাম না, তার আওয়াজে আমার মন খানা গলল না। আমি এতটা নিষ্ঠুর, আমি এতটা নির্দয় পিতা, আমি যেন একখানা বড় পাথর নিয়ে আমার মেয়ের মাথার উপরে ফেলে দিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো নবী, ও গো নবী, আমার মেয়ের মাথা থেকে রক্ত বেরিয়ে আমার চেহারার উপরে পড়ে গেল। তবু আমার মনে মায়া লাগলো না, আমার মনে মায়া হলো না গো নবী। আমি আমার মেয়েটিকে যেন আরো মাটি চাপাতে লাগলাম, আমার সন্তানটি চিৎকার করতে থাকলো, বাবা গো আমি আর সহ্য করতে পারি না, আমাকে দয়া করে মেহেরবানি করে বাঁচায়া দাও। কথা দিচ্ছি আমার 2 চোখ যেই দিকে যাই চলে যাব, আমি কোনোদিন তোমাকে বাবা বলে ডাকবো না। আল্লাহুম্মা ইয়া হাবিবাল্লাহ গো নবী, আমি এতটা নিষ্ঠুর, এতটা নির্দয় গো নবী, আমার মেয়েকে মাটি চাপা দিয়ে বাড়ির দিকে রওনা হলাম। এতটুকু কচি সন্তান, 5 বছরের সন্তান, সে দুনিয়ার কোনো ভালো মন্দ বুঝে না, দুনিয়ার কোনো ভালো মন্দ সে বোঝে না। অতটুকু কচি সন্তানকে মাটি চাপা দিয়ে জ্যান্ত কবর দিকে বাড়ি ফেরত গেলাম। আমার সঙ্গে যখন কন্যা সন্তানটিকে দেখতে না পাই, তার মা যেন গড়াগড়ি করে কান্না করতে লাগলো।
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো নবী আমি কতটা নিষ্ঠুর কতটা নির্দয় তখন আমার রাসূল আমার নবী দয়ার নবী মায়ার নবী রহমাতাল নবী আমার সব থেকে দয়াবান মেহেরবান আমার মা আপনার জন্য আপনার মা দয়ার সবার মা সবার জন্য দয়ার কিন্তু নবী তার থেকেও বেশি মায়ার সেই বাবার মুখে শোনার পরে সেই কন্যা সন্তানদের কথা শোনার পরে আমার নবী যেন অঝোর নয়নে কান্না করতে আছেন তিনার সাহাবাদেরকে যেন জড়িয়ে জড়িয়ে ধরে আমার নবী যেন কান্না করে আর বলতে থাকে ও আমার সাহাবারা শোনো শোনো আমি যখন মায়ের পেটে 6 মাসের ছিলাম আমার মায়ের পেটে যখন 6 মাসের ছিলাম আমার বাবা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে আমি জানি না বাবার কি মায়া বাবার কি আদর বাবার কি ভালোবাসা আমি যখন 8 বছরের 6 বছরের হলাম আমার মা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছিল আমি নবী 6 বছরে বাবা মা হারা হয়েছি আমি মা বাবার মহব্বত পাইনি আমি বাবার ভালোবাসা পাইনি আমি এতিম হয়ে দুনিয়ায় এসেছি কিন্তু বাবার ভালোবাসা শুনেছি অনেক কিন্তু একজন বাবা হয়ে কেমন করে নিজের কন্যা সন্তানকে হত্যা করে সেই এতিম নবী আমার নবী বর্ণনা দিচ্ছেন শোনো ও দুনিয়াবাসী শুনে নাও ও দুনিয়াবাসী শোনো শোনো আজকে আমি নবী ঘোষণা করে দিলাম আমি নবী ঘোষণা করে দিলাম আমার যত উম্মাত উম্মতি আছে আল্লাহর যত বান্দি আছে এই নারী জাতিদেরকে তোমরা অসম্মান করতে পারবে না তোমরা নারী জাতিকে যেন নিচু করতে পারবে না নারী জাতিকে যেন তোমরা বদ্ধ করে রাখবে না নারী জাতিরা আজ থেকে স্বাধীন নারী জাতিরা মুক্ত কোন ঘরে যদি নারী জাতি জন্ম নেয় আমার আল্লাহ তাআলা সেই ঘরটাকে রহমত দিয়ে বর্ষণ করে দিবে বলুন সুবহানাল্লাহ তাই রাসূলের মহব্বতে একবার বলুন ইয়া রাসূলুল্লাহ আমার নবী না থাকলে আমাদের কোনো সম্মান হতো না আমাদের কোনো মর্যাদা হতো না তাই নবীর মহব্বতে আমার মায়েরা 100টা করে টাকা দান করবেন না রাসূলকে ভালোবাসতে হবে আমার নবী না হলে আমরা নারী জাতি আজকে আমাদের কোনো সম্মান ছিল না যদি 100টা করে টাকা ভারী হয় আমার প্রত্যেকটা মা চেষ্টা করবেন 50টা করে না হলেও টাকা যদি পারেন 100টা করে টাকা দিবেন আর না হয় 50টি করে টাকা একখানা নাত আমি আমার নবীর শানে শোনাবো আমার নবীকে মহব্বত করে এই গজলখানা আমি শোনাবো আর আমার নবী যে আমাদেরকে মর্যাদা দিয়েছে সেই মর্যাদা আমরা আজকে পেয়েছি তাই আমরা নারী জাতি আজকে আমরা দেশে বেঁচে আছি আমরা সুস্থ আছি আমরা আজকে সমাজের বিভিন্ন কাজ করতে পারছি আসেন ঘটনা এখনো শেষ হয়নি আমি আজকে ঘটনা শেষ করব তবে মাত্র 50টা করে টাকা আমার মা বোনেদের কাছে আমার নবীর মহব্বতে চেয়ে নিব হবে না হবে ইনশাআল্লাহ আসেন তো আমার নবীকে মহব্বত করে আমার মায়েরা একজন করে 50টি করে টাকা যাও ভলান্টিয়াররা যাও অনেক মা হয়তো উঠে আসবে না আপনাদেরকে আপনাদের হাতে দিয়ে দিবে যান দেন মা আমার মায়েরা আমার নবীর মহব্বতে যেই নবী না হলে আমরা যে নারী জাতি আমাদের কোনো সম্মান ছিল না যেই নবী না হলে আমাদের কোনো সমাজে মান ছিল না যেই নবী না হলে আমরা যে নারী জাতি আজকে শিক্ষা অর্জন করছি আমাদের কোনো শিক্ষা অর্জন করা হতো না আমাদেরকে কোনো শিক্ষিত করা হতো না আমরা শিক্ষা গ্রহণ করতে পারতাম না আমরা যে নারী জাতি আমাদেরকে ঘরে আবদ্ধ করে রাখা
হতো। আমরা যে নারী জাতি, আমাদের কোনো মান ছিল না। আমার নবী এসেছেন, আমার নবী ঘোষণা করেছেন যে নারী জাতিরা শোনো, দুনিয়াবাসী শোনো, আমি ঘোষণা করে দিলাম, আমি আজকে নারীদের জন্য, আমি আজকে মেয়েদের জন্য ঘোষণা করলাম, আজ থেকে মেয়েরা স্বাধীন। মেয়েদেরকে তোমরা মর্যাদাহীন করতে পারবে না, তাদেরকে মর্যাদা দিতে হবে। এত বড় মর্যাদা পেয়েছি, এত শান পেয়েছি, এত মান পেয়েছি, সেই নবীর মহব্বতে মাত্র 50টি করে টাকা আপনাদের কাছে বেশি হয়ে যাবে। আমি তো মনে করব প্রত্যেকটা মা আমার চেষ্টা করবেন মাত্র 50টা করে টাকা আমার নবীর প্রেমে